আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বিজয়ের এই দিনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বাংলাদেশের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যেই বিষয়টি দেখলাম যে আজকে মহান বিজয় দিবসের কর্মসূচিতে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তখন তাদের উপরে এই ফ্যাসিস্ট সুদখোর ইনুস বাহিনীর সন্ত্রাসী এবং জামাত শিবিরের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করেছে এবং তার পেটুয়া বাহিনী এই নেতাকর্মীদের উপরে মামলা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে। আমরা এই হামলা মামলা এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আমি সেই সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা সকল বাধা বিপত্তি, হামলা মামলা, গ্রেপ্তার, আতঙ্ক সত্ত্বেও আজকে বাংলাদেশের বিজয় দিবসের কর্মসূচি পালন করেছেন। আজকে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার মনে হচ্ছে যে আমরা 5 তারিখের পরে শত বাধা বিপত্তি, হামলা মামলা, গ্রেপ্তার থাকা সত্ত্বেও আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ সারা বাংলাদেশে আওয়ামী লীগ আজকে রাজপথে তাদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রত্যেকটি জায়গায় জায়গায় সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সমস্ত সংগঠনগুলো আজকে বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে। জয় বাংলা স্লোগানে আজকে সারা বাংলাদেশ প্রকম্পিত করেছে। এই জন্য আমার মনে হচ্ছে আজকে আমরা বাংলাদেশে 5 তারিখের পরে নতুন করে ঘুরিয়ে দাঁড়িয়েছি। এই জন্য আপনারা যারা অবদান রেখেছেন, যারা রাজপথে মিটিং মিছিল করেছেন, যারা রাজপথে এই কর্মসূচি পালন করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা প্রমাণ করেছেন যে বাংলাদেশে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন এবং মুক্তিযুদ্ধকে ভালোবাসেন। আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এ আদার কাটতে শুরু করেছে। ইনশাল্লাহ অচিরেই এ আদার কেটে যাবে এবং আমাদের বিজয়ের ভোরের সূর্য ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা যাবে। আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং বঙ্গবন্ধু পরিবারের পক্ষে বারবার আঘাত হেনেছে হায়নার দলেরা, কিন্তু কখনই কোনো আঘাত করেই বাংলাদেশের জনগণকে, বাংলাদেশকে এ হায়নার দলেরা কখনো দাবিয়ে রাখতে পারে নাই। ইনশাল্লাহ এবারও আপনারা প্রমাণ করেছেন সারা বাংলাদেশে যে যতই আঘাত করেন, যতই হামলা মামলা নির্যাতন করেন না কেন, বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশের জনগণকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তাই এই কর্মসূচি যারা শত প্রতিকূলতার মাঝেও সফল করেছেন, আমরা আশা করি আপনারা আগামী দিনও এরকম দলের প্রতি ডেডিকেশন দেখিয়ে, দলের প্রতি আনুগত্য দেখিয়ে, দেশের মানুষকে ভালোবেসে সকলে ঐক্যবদ্ধভাবে এই ইনুস বাহিনীর বিরুদ্ধে সকলে গর্জে উঠবেন, সকলে দাঁড়াবেন এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন হবে তখন ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। তাই বিজয়ের এই দিনে আমি বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের সকল ইউনিট, সকল নেতৃবৃন্দকে, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এবং সকল এমপি মন্ত্রী সকলকে বলবো, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের যত মান অভিমান